হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি বিশেষ পর্ব নিয়ে এলাম। গানের সোম কিভাবে চিনতে হয়, এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্ব। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন আশা রাখছি। প্রথমে বলে রাখি, আমি আপনাদের কোনো গানের অনুরোধ রাখছি না, এটা আপনারা নিশ্চয়ই দেখছেন, কারণ আমি বহুবার আপনাদের রিকোয়েস্ট রেখেছি, অনুরোধ রেখেছি, কিন্তু আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখেননি বা কোনো মতামত আপনারা জানাননি। আমি সেই জন্যই আপনাদের অনুরোধ রাখতে সক্ষম হচ্ছি না। তবুও আপনাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে আপনারা নিশ্চয়ই লিখে দেবেন। কিন্তু এমন কিছু অশোভনীয় গান আমার কাছে মনে হয়, সে গানগুলি হয়তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। এমন কিছু বাউল সঙ্গীত বা সে গানের কথা হয়তো আমার মনোপ্রুত হলো না, সে গানগুলো আমি কিন্তু কোনো রকমই দিতে পারবো না, আমি আগে থাকতে জানিয়ে রাখছি। তো এমন কিছু গান আমাকে রিকোয়েস্ট করবেন না। ভালো গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বা অন্য কোনো আধুনিক গান আপনারা অনুরোধ রাখতে পারেন। আমার সময় মতো কিন্তু আমি দেব, আপনারা তাড়াতাড়ি করলে কিন্তু আমি হয়তো পেরে উঠবো না, কারণ বিভিন্ন কাজের সাথে সঙ্গীতের বিভিন্ন শাখা এবং শিক্ষার, আমি যেহেতু স্কুলের শিক্ষক, তাই আমাকে সেদিকটাও দেখতে হয়। সব মিশিয়ে আমার সময় ভীষণই কম, তার মধ্যে থেকে আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছুটা সময় কাটাবার, কারণ এটি একটি আমাদের পরিবার। এই পরিবারের আমার সদস্য সংখ্যা প্রায় আমার 5,000 ছাপাতে যাচ্ছে, 5,000 কাছে চলে এসেছে। তো এত মানুষজনের ভালোবাসা, যার জন্য হয়তো আমি এখান থেকে বেরিয়ে যেতে পারছি না। অনেকবার ভেবেছিলাম আমি আর কিছু টিউটোরিয়াল দেব না, বেশ কয়েকজনের কমেন্টসে আমি খুব দুঃখ পেয়েছি বই কি। তো তারা এমনভাবে আমাকে ক্রস কোশ্চেন করার চেষ্টা করেন, তারা কিন্তু আমার টিউটোরিয়াল শুনবার জন্য আসেন না, তারা দেখতে চান যে আমার বুদ্ধিটা কত দূর আছে, আমি কতটুকু শিখেছি। কিন্তু তাদের প্রশ্নের উত্তর আমি যথাযথ দিয়ে থাকি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন। যাই হোক, আমি এই নিয়ে আর প্রসঙ্গ বাড়াবো না, আমি আসল প্রসঙ্গে আসি। আজ যে বিষয়টি, গানের সোম কিভাবে চিনবেন, এটি খুব গুরুত্বপূর্ণ পর্ব। গানের সোম চিনবার উপায়, আপনি কারোর সাথে সঙ্গত করতে বসলেন, সেখানে আপনি গানের সোম কিভাবে চিনবেন সেই নিয়ে একটি প্রশ্ন আমাকে লিখেছেন জয়ন্ত বিশ্বাস। তাই আমি এই প্রশ্নটাকে আপনাদের সামনে আনলাম। আমি কিন্তু কোনো গানের টিউটোরিয়াল কোনো আজ অবধি এখনো পর্যন্ত, বেশ কিছুদিন হলো, আমি এখন আর কিন্তু দিচ্ছি না। স্যার, আমার একটা কোশ্চেন আছে, যে কোনো গানের সোম আমি কি করে বুঝবো? আমার মেয়ে গান শেখে আর আমি ও তবলা শিখি। খুব ভালো কথা জয়ন্তবাবু, আমি বুঝতেই পারি না কোনটা সোম গানের। এটি বুঝতে গেলে আমার মনে হয় বেশ কিছুদিন আপনাকে তালিম নিতে হবে এবং অনেক বেশি বেশি করে গান শুনতে হবে আপনাকে, এটি খুবই জরুরি। যদি না বলে দেয়, হ্যাঁ, আমি বুঝতে পারি না কোনটা সোম গানের, যদি না বলে দেয়, এটি একটি বিষয়। সব শিল্পী কিন্তু গানের সোম বলে দেন না, তো সেক্ষেত্রে কিন্তু খুব বিপদে পড়তে হবে আপনাকে। আপনি যদি অভিজ্ঞ তবলাবাদক না হন, তাহলে কিন্তু স্টেজে গিয়ে, অনুষ্ঠানে গিয়ে খুব বিপদে পড়তে পারেন, সেদিকটা আপনাকে নজরে রাখতে হবে। আর আগে যদি স্টেজের আগে, যদি পারফর্ম করবার আগে আপনি যদি জেনে নেন শিল্পীর কাছে কি ধরনের তাল বাজবে, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। আর যে কোনো
গানের কথা তবলার তালের সাথে কিভাবে মিলাবো এটিও বলবো। আমি উদাহরণ কিছু দেখাবার চেষ্টা করব, বিষয়গুলো কেন এই সমস্যাগুলো তৈরি হয়। স্যার, যে কোনো গানের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে খুব উপকৃত হব। ঠিক আছে, আমি চেষ্টা করছি দু একটি গানের এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝানোর। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম। গানের সম্ভাগ চিনতে গেলে আপনাকে বেশ কিছুদিন এই বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং শুনতে হবে কোন গানের কি ঠেকা বাজছে। আমি আধুনিক গানের ক্ষেত্রে বলছি, তো সেগুলো শুনতে হবে। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে বেশ কিছু জটিল বিষয় রয়েছে, আমি সেই দিকে যাব না আজ। তবুও আমি দু একটা এক্সাম্পল দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে হয়তো কিছুটা আপনাদের ধারণা হতে পারে। গানের সোম, এখানে বলে রাখি, গানের কথা অনুযায়ী কিন্তু সোম হয় না। গানের একটি ঝোঁক থাকে, একটি দেখবেন জার্ক থাকে, সেটা মানে 90% সেই জার্কটাকে আমরা সোম ধরে এগোনোর চেষ্টা করি। তো সেটা একটা বিষয় গেল। তো সেরকমই আমি একটু দেখাই। যেমন একটি খুব বিখ্যাত গান আমি যে জলসা ঘরে, এই গানটি মান্নাদের গলায় আছে এবং সন্ধ্যা মুখার্জির গলায়ও আছে। আমি যে জলসা ঘরে, আপনি আমি যে জলসা ঘরে, আপনি আমি থেকে কিন্তু ধরতে পারবেন না। আপনি যদি প্রথম থেকে দাদরাটা বাজাতে শুরু করেন তাহলে কিন্তু মিলবে না। আমি যে জল, এই যে জ একটা ছোট্ট দমক আছে, এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় সোমটা আসছে। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাল, আমি যে জল, তাহলে কোথায় থেকে উঠলো? আমি যে জলসা ঘরে, আমি 1 2 3 4 1 2, আমি যে জল 1 2, আমি যে দুমাত্রা ছেড়ে ধা ধি না না ধুন না, ধা ধি না না টি না, ধা ধি, আমি যে জলসা ঘরে। এই যে ছোট্ট ছোট্ট খুঁটিনাটি বিষয়, এটি নিয়ে আপনাকে ভাবতে হবে। আমি কটা গানের টিউটোরিয়াল দেবো আর আপনারা কটা গান এভাবে বাজাবেন, এটা তো সম্ভবই নয়। গানের টিউটোরিয়াল আপনারা রিকোয়েস্ট করবেন না, আপনারা চেষ্টা করুন গানটি শুনে গানের ঠেকাটি কিভাবে বাজছে সেটাকে কানে নেবার চেষ্টা করুন। যারা গানের সাথে বাজানোর জন্য তৈরি হন, যারা ভালো গানের সাথে, যারা ভালো সঙ্গত করতে চেষ্টা করবেন, তাদের কিন্তু অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীতে জ্ঞান অর্জন করতে হবে। তার জন্য আপনাকে কায়দা রেলা টুকরা চক্রদার গত পরন এগুলি শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। এগুলো না শিখলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে গানের রেকর্ডিং এর সাথে কি ঠেকাটা বাজছে। আমি আপনাকে কত এক্সপ্লেন করব, কত বলে দেব, এটা তো সম্ভব নয়। এটা আপনাকে মাথায় নিয়ে এগোতে হবে যে আমি স্যারের কাছে একটা গাইডলাইন পাবো, কিন্তু হুবহু আমি কিন্তু আমার এই গাইডলাইন দেখে আপনি যদি বাজাতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে মাথায় রাখতেই হবে যে আপনার প্রথম কথা হচ্ছে আপনার তাল ছন্দ লয় সেটাকে সঠিক রাখতে হবে। সব বিষয়টাকে আপনাকে মাথায় রেখে বাজাতে হবে। আপনি পরিশুদ্ধ যদি ঠেকাটা বাজান গানের সাথে, সেখানেও কিন্তু কোনো অপরাধ নয়, আপনাকে বেশি কারুকার্য করতে লাগবে না, আপনি পরিশুদ্ধ ঠেকাটা বাজান। যাই হোক, জয়ন্তবাবুর কথা আরো আমি কিছু উদাহরণ দেব। যেমন ধরুন, এবার দেখুন এটা কি গেল, এটা কিন্তু সোম থেকে উঠলো না, গানটা দুমাত্রা পর থেকে উঠলো।
ধা দিন আমি যে জলসাঘরে বেলোয়ারি জল। প্রত্যেকবারে কিন্তু 2 মাস পর থেকে যাচ্ছে। এই গানের টিউটোরিয়াল আমার একটা দেওয়া আছে, দেখে নেবেন, খুব ভালো করে ক্লিয়ার করে দেওয়া আছে। এবার দাদার একটি গান দেখাই, আবার একটি মান্না দে গান, সরি, ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না, আদি না নাতি না, ওকে আজ চলে যেতে বল না। ওই যে চ একটি গমক আসে, ওখান থেকে কিন্তু গানটি সম আসছে। ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। তো এই হলো বিষয়বস্তু। আমি কত দেখাবো, কত বলবো, কত বোঝাবো, আপনাকে কিন্তু নিজেকে ওটা মাথা খাটিয়ে তুলতে হবে। আবার দেখুন আরেকটি গান, ভূপেন হাজারিকা, গঙ্গা মার মা পদ্মা মার মা, গঙ্গা মার মা ঠিক একটা মাত্রার পর থেকে কিন্তু গানটি উঠছে, গঙ্গা মার মা পদ্মা মার মা। এই যে বিষয়বস্তু, আবার দেখুন সোম থেকে গান উঠবে, কিছু গান আছে কিন্তু সোম থেকে ওঠে। যেমন ধরুন, কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষা ওকারে সরিয়া, সোনার বরণী মে, কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষা ওকারে সরিয়া, সোনার বরণী মে, বলকার পথ চেয়ে আখি দুটি উঠে জলে ভরিয়া, কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ। মাঝে মাঝে কিন্তু অফবিট আসছে, কিন্তু বেশিরভাগ সময় সোম থেকে আসছে গানটা। তো বেশিরভাগ আধুনিক গানের ক্ষেত্রে একটি বিট ছেড়েই বেশিরভাগ শিল্পীরা গেয়েছেন। আবার সব গান কিন্তু নয়, ও পলাশ ও শিমু, এটা কিন্তু আবার একদম সোম টু সোম যাচ্ছে, 1 2 3 4 1 2 3 4। এবার দেখুন আরো একটি গান দেখাচ্ছি। এবারে আসি রবীন্দ্রসঙ্গীতে। রবীন্দ্রসঙ্গীতের মজা দেখুন, সোম টু সোম যাচ্ছে গানটা। আমার মুক্তি আলোয় আলোয়, তেওড়া দা দেন দা দেন টেকা টেকা, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। তো যাই হোক, এই হলো সোম টু সোম। আপনি গানের তাল কিভাবে নির্বাচন করবেন, গানের ছন্দ দেখে আপনাকে বুঝতে হবে। আমার মুক্তি
মুক্তি, আলোয় আলোয় এই আকাশে, দেখুন 3-2-2 যাচ্ছে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনাকে বুঝতেই হবে, তার জন্য প্রচুর গান শুনতে হবে। এবার দেখুন এই গানের সাথে আপনি কি তাল বাজাবেন। তুমি রবে নীরবে, শুনে মনে হচ্ছে দাদরা, কিন্তু দাদরা তাল নয়, একতাল। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এর জন্য জ্ঞান অর্জন করতে হবে। স্বরবিতানে স্বরলিপি অনুযায়ী কিন্তু এখানে বোঝানো আছে দাদরা না কাহারবা না একতাল না ত্রিতাল, এই আকার মাত্রিক ছন্দটা আপনাকে বুঝতে হবে, স্বরলিপি বুঝতে হবে, বুঝে কিন্তু আপনি বের করতে পারবেন যে কি তাল বাজবে এটায়। যদি 4-4-8 একটি বার থাকে তাহলে বুঝতে হবে কিন্তু এখানে কাহারবা আসছে। এবং যদি এটি লম্বা হয়ে যায় 3-3-6 দাদরা তাল একটি বার থাকলো, তাহলে কিন্তু, এবং যদি সেটা ইলংগেটেড হয়ে যায়, লম্বা হয়ে যায়, আরো দুটো বার এক্সট্রা জুড়ে যায়, 12 মাত্রা হয়ে যায়, টোটালটা নিয়ে দেখুন একটি বার হচ্ছে, তখন কিন্তু সেটা একতাল হওয়ার সম্ভাবনা বেশি হবে, একতাল। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তুমি তুমি রবে, রয়ের উপর সোম। সোমটা কি করে বুঝবেন? দুটো দাড়ি দেওয়া আছে, ডাবল বার দেওয়া আছে, ওখান থেকে গানের শুরু হচ্ছে, তার আগে দুটো মাত্রা আছে। তুমি রবে, তুমি রবে, রয়ের ওপরে, রয়ের আগে কিন্তু দুটো দাড়ি দেওয়া আছে, ওখান থেকে গান শুরু হচ্ছে। অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে, গানের অবসান কোথায় হয়, গান কখন দুবার রিপিট হয়, সেকেন্ড ব্র্যাকেট থাকলে দুবার রিপিট হয়, এগুলো অনেক কিছু বিষয় রয়েছে যেগুলি বলে বোঝানো যায় না, তার জন্য তালিম নিতে হয়। একটা দুটো ক্লাসে কিছু হয় না এগুলো, আমি জাস্ট শুধু ছুঁয়ে যাচ্ছি। এবার দেখুন আরেকটি রবীন্দ্রসঙ্গীত, কাহারবা। সেদিন দুজন দুলেছিল মনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা, একদম সোম টু সোম যাচ্ছে, আমি 2-2 করে বাজালাম, এটা কাহারবা বাজবে। সেদিন দুজনে দুলেছিল মনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা, সেদিন, আপনি এটাও বাজাতে পারেন, ধা দিন না দিন না দিন না না, সেদিন দুজনে দুলেছিল, এই একই আসছে, একদম সোম টু সোম যাচ্ছে, এখানে কিন্তু ফাঁক থেকে উঠছে না বা কোথাও থেকে উঠছে না। বলতে থাকলে সারা রাত কেটে যাবে, সারা দিন কেটে যাবে, আমি বুঝিয়ে শেষ করাতে পারবো না যে কোন গানে কোথা থেকে সোম ধরবেন আপনি, বলা সম্ভব নয়, কোনো গুরুর পক্ষে, কোনো টিচারের পক্ষে, কারোর পক্ষেই সম্ভব নয়। শেষ কথাটা এটাই আমি বলবো, তার জন্য আপনাকে প্রচুর গান শুনতে হবে, সাথে আপনাকে শাস্ত্রীয় জ্ঞান অর্জন করতে হবে, এটাই শেষ কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এপিসোডটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি লাইক দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল, বাই।